रूप कदा मह्यं ददति शपदन्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं समद्भुतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं नामयं विष्णुपदाय कृष्णापृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्परदेशता वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायाते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने लोकतिष्ठे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। আমাদের পরমারাধ্য কে মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। পরমারাধ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, এই শ্লোকের মাধ্যমে মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরমারাধ্য। কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আমরা বিভিন্ন নাম, বিভিন্ন লীলা, বিভিন্ন ভাব আমরা দেখতে পাই। ভগবানের মধ্যে কোনো তারতম্য বা ভাব মানে আলাদা কি বিরোধত্ব অবৈধত্ব কিছু নেই, মানে বিভিন্নতা কিছু নেই। কিন্তু তিনি যখন বিভিন্ন ভাব প্রকাশ করেন, বিভিন্ন লীলা প্রকাশ করেন, তখন সেই অনুসারে আচার্যরা ভগবানের নাম প্রদান করে থাকেন। আমরা অনেক নামের কথা জানি, কিন্তু তিনটি নামকে আচার্যরা খুব বেশি জোর দিয়েছে। সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম প্রধান নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, কিন্তু তারপরে ভগবানের লীলা এবং ভাব অনুসারে আচার্যরা শ্রীকৃষ্ণের কৃষ্ণ নামের পরে আরও তিনটি নামের উপর বেশি খুব জোর দিয়েছে। সেই তিনটি নামের মধ্যে একটা নাম হচ্ছে শ্রী শ্রী গোপীনাথ, আরেকটা নাম হচ্ছে শ্রী শ্রী গোবিন্দ দেব, আরেকটা নাম হচ্ছে শ্রী শ্রী মদন মোহন, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ এবং রাধা গোপীনাথ। আজকের এই গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভক্ত ভগবানকে কি নামে সম্বোধন করছেন? গোপীনাথ। গোপীনাথ। আমরা এখানে কি গোপী আছি? হাত উঠান। সুতরাং আমাদের পক্ষে আমাদের মুখ দিয়ে ভগবানকে গোপীনাথ বলা খুব কঠিন। তিনি গোপীদের নাথ। তা আমাদের জন্য কি কোন সম্বন্ধটা কি, কোন ভগবানকে, ভগবানের বিভিন্ন রূপ ভাব অনুসারে আমরা যে সম্বোধন করব কাকে? আমরা এমন একজন ব্যক্তি, যদিও আমাদের সকলের সঙ্গে ভগবানের একটা নিত্য সম্বন্ধ আছে, ছিল, কিন্তু সেটা এখন হারিয়ে গেছে। প্রভুপাদ বলেছেন, we have lost our eternal relationship with Krishna.
নাও ইজ দ্য টাইম টু রিস্টাবলিশ দ্য লস্ট রিলেশনশিপ। এটা প্রভুপাদ বলেছেন। ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্বন্ধ আছে, অর্থাৎ আমরা কৃষ্ণ থেকে উৎপন্ন হয়েছি। মামই বাংশ জীবলোক, এই শ্লোকে কৃষ্ণ নিজে বলেছেন, আমার অংশ তোমরা, আমার থেকে উৎপন্ন হয়েছ। তো যখন যে যার থেকে উৎপন্ন হয়, তো তার সঙ্গে উৎপত্তিগতভাবে একটা সম্বন্ধ সৃষ্টি হয়। আর যেহেতু ভগবানের জন্ম মৃত্যু হয় না, তিনি নিত্য, আত্মারও জন্ম মৃত্যু হয় না, তিনি নিত্য। তো নিত্য বস্তুর সঙ্গে নিত্য বস্তু যে সম্বন্ধ, সেটা কি অনিত্য না নিত্য হবে? নিত্য। কিন্তু সেই সম্বন্ধের কথা আমরা ভুলে গিয়েছি, হারিয়ে গেছে মানে ভুলে গিয়েছি। সম্বন্ধ আছে কিন্তু আমরা ভুলে গিয়েছি। সম্বন্ধ থাকা অবস্থায় একজন একজনের সঙ্গে যখন ভালোবাসার সম্বন্ধ গড়ে ওঠে, তখন একজন একজনের প্রতি যেভাবে আচরণ করে, আচরণের মধ্যে যখন বৈপরীত্য দেখা যায়, মানে অন্য কিছু দেখা যায়, তখন কি মনে হয় যে তোর সাথে তোর সম্বন্ধ আর নেই। যেভাবে থাকার কথা ছিল, যেভাবে আচরণ কথা ছিল, যেভাবে একজনের প্রতি একজনের কথাবার্তা বলার কথা ছিল, সেভাবে যখন না বলে একটা আপত্তিজনক কথাবার্তা বলা হয়, তখন এটা অনুমান করা হয় যে তার সঙ্গে সম্বন্ধটা এখন আগের মতো তার। যদি আমাদের সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধটার কথা আমরা মনে রাখতে পারতাম, তাহলে আমাদের মুখ খুললেই কৃষ্ণ কথা উচ্চারিত হতো। কিন্তু এখন কি মনে হয়, হাজার গুলি করলেও কৃষ্ণ নাম বেরোয় না, না অন্য কথা বেরোয়, কৃষ্ণ নাম বেরোতে চান। তার মানেটা কি? সম্বন্ধে আমরা ভুলে গিয়েছি। এই ভুলে যাওয়াকে হারিয়ে যাওয়া বলা হয়েছে। এখন যদি এই ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া সম্বন্ধকে আমরা পুনরায় যদি পুনঃস্থাপিত করতে চাই, তাহলে যে কৃষ্ণের শরণাগত হতে হয়, সেই কৃষ্ণের নাম হচ্ছে শ্রী শ্রী মদন মোহন ভগবান কি। তার মানে কৃষ্ণের এই মদন মোহন নামটা, রূপটা হচ্ছে সব পাবলিকের জন্য। যখন পাবলিক তার সঙ্গে ডিলস করতে চাইবে, তার শরণাগত হতে চাইবে, তখন মদন মোহন রূপী তিনি তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করেন। সম্বন্ধটাকে নতুন করে জোড়া লাগাতে তিনি কৃপা পরবশ হন, তাদের কাছে আসেন, তাদেরকে সুযোগ দেন, প্রেরণা দেন। সেই সমস্ত কথা বিবেচনা করে আমাদের মহাপ্রভুর অন্যতম স্টুডেন্ট, শিষ্য শ্রী শ্রী সনাতন গোস্বামীপাদ বলেছেন যে এই যে ভগবানের নাম শ্রী শ্রী রাধা মদন মোহন, ইনি হচ্ছেন সম্বন্ধ তত্ত্বের ভগবান তথা বিগ্রহ। জগতে যত জীব আছে, তারা যারা ভগবানের সাথে সেই হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া সম্বন্ধটাকে পুনরায় উজ্জীবিত করতে চায়, শক্তি সম্পন্ন, শক্তিশালী করতে চায়, তাহলে সেই ব্যক্তিরা ভগবানের যে রূপের প্রতি, যে ঈশের প্রতি, মুডের প্রতি আকৃষ্ট হবে, ডাকবেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী রাধা মদন মোহন। সম্বন্ধ হয়ে যাওয়ার পরে তখন কি হবে? এখন শান্তি মনে নিশ্চিন্তে ভগবানের প্রীতিবিধানের জন্য ভগবান যা চায়, ভক্ত যখন সেই কাজ করতে উৎসাহ প্রদান করেন, শুরু করেন, তখন তার ব্যক্তিত্ব, ভগবানের নাম চেঞ্জ হয়ে যায়। তিনি কে? তিনি হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দদেব। গোবিন্দদেব পাবলিকের সাথে না, অলরেডি যারা একটা স্টেজে উঠে গিয়েছেন, গোবিন্দদেব তাদের সঙ্গে ভাবের আদান প্রদান করে, আর ভক্তদের সঙ্গে। সমস্ত ব্রজে যারা সাধারণ ব্রজবাসী, সাধারণ ব্রজে মানে ব্রজবাসী হলেই হবে, তাদের সঙ্গে কৃষ্ণ যে ভাবে আদান প্রদান করতেন, সেই ভাব, সেই রূপ হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দদেব, গোবিন্দদেব রূপ। আর ব্রজের বাইরে আমরা যাব, আমাদের সঙ্গে আমরা যখন শরণাগত হই, তখন তাই ভগবান কি রূপে প্রকাশিত হন? মদন মোহন রূপে। আর যখন ব্রজবাসীদের মধ্যে তারা একটা সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছেন, যারা হচ্ছে ব্রজ গোপী নামে পরিচিত, দ্য ড্যামজেলস অফ বৃন্দাবন ইংলিশে বলে, ব্রজ গোপী নামে পরিচিত,
কৃষ্ণ তাদের স্পেশাল সঙ্গ দেওয়ার জন্য একটা আলাদা ভাব নিয়ে থাকেন। সেই ভাব আর রূপের নাম হচ্ছে গোপীনাথ। সেই গোপীনাথ কেবল গোপীদের জন্য, আর গোপী সমস্ত ব্রজবাসীর জন্য যে রূপ সেটা হচ্ছে গোবিন্দ, আর দুনিয়া সকলের জন্য যে রূপ সেটা হচ্ছে মদন। এখানে নামটা গোপীনাথ বললেও আমরা কি ওই লেভেলে আছি? গোপীদের জীবনে একটাই প্রাপ্তি, একটাই প্রয়োজন, সেটি কি? শুধু কৃষ্ণ, তাছাড়া কিছু নেই। আর ব্রজবাসী তাদের অনেক কিছু দরকার আছে, ঘর দরকার, বাড়ি দরকার, আপদ বিপদ থেকে রক্ষার দরকার, তাদের অনেক কিছু দরকার। কৃষ্ণের শরণাগত হন, কিন্তু উদ্দেশ্য অনেক অনেক কিছু থাকে। কিন্তু ব্রজ গোপিকাদের জীবনে, যৌবনে, মরণে আর অন্য কোনো গতি নেই, অন্য কোনো ভাবনা নেই, কেবল একই। কি ভাবনা? জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। এই গানগুলি আমাদের ভক্তরা যখন গায় তখন আমার মাথার ভিতরে ক্লিক করে যে মুँह से जो निकल रहा है वो क्या दिल का बात है क्या? জীবনে মরণে গতি আর নাহি মোর, এটা কি সত্যি কথা? क्या लगता है? রাতের বেলা আমার ঘুম আসে না রে। কেন? এর সাথে কথা, ওর সাথে ফোন করা। তো কৃষ্ণের কথা তো চিন্তা হচ্ছে না, কত প্ল্যান করব। কি আমাদের অনেক গতি আছে, তো এই জন্য কথার সাথে দিল কা মিল নেই হতা হয়। সেই জন্য ওই গানটা খুব উচ্চ পর্যায়ের গান। ওই গানের থেকে বরং এই গানটায়, যে আমি এই গানটা পরিবেশন করলাম, আপনারা বলতে পারেন প্রভু আপনি তো এখন গোপীনাথ লেভেলে চলে গেছেন। গোপীনাথ নামটা ওটা বললেও কথাগুলি যে, এই গানের যে কথা, ওটা হলো সম্বোধন, কিন্তু গানের মধ্যে কথাগুলি, ওই কথাগুলি আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। ঠিক কিনা? বিষয়ী দুর্জন সদা কামরত, হাকি না? বিষয়ী দুর্জন সদা কামেরত, কিছু নাহি মোর গুণ, এ হোতায় দিল কা বাত। ঠিক কিনা? এগুলো আমাদের দিলে, হৃদয়ের সঙ্গে মিলে যায় কিনা? এখন গোপীনাথ দেখছে, কিরে তোর এই ভাব, কোনো গুণ নেই, শুধু বিষয়ে তৎপর আছিস, আবার আমাকে ডাকছিস। গোপীনাথ বা আমাদের ঠেলে দেবে, ওই দিকে যা। কোন দিকে? গোবিন্দ দেবের কাছে, ওই দিকে। আমি অনলি ফর গোপীস, তোমার ভিতরে এইসব বিষয় বাসনা কিলবিল কিলবিল করছে, ওইদিকে যাও, ওইদিকে যাও। ওই জায়গায় তুমি ঠেলে দেবে, তারপরে গোবিন্দ দেবের শরণাগত হলাম নাকি? কিন্তু গোবিন্দ দেবের শরণাগত হলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ঘুম এসে গেছে, জপমালার ভিতর থেকে আঙ্গুল থেকে জপমালা পড়ে থলির ভিতর পড়ে গেছে। আরে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল, কোথায় গেল গোবিন্দ দেব? এই তোমার ভাব। আমাকে, আমার শরণাগত সে হয় যে শুধু কনস্ট্যান্টলি আমার সেবা করেই যাচ্ছে, তার কাছে দিন রাত কোনো বিচার নেই, শুধু করেই যাচ্ছে। যেমন মাধবেন্দ্র পুরী, দিন নেই রাত নেই, খাওয়া নেই দাওয়া নেই, ঘুম নেই জাগা নেই, শুধু নাম করে যাচ্ছেন। আমি তাদের জন্য গোবিন্দ দেব, তোমার জপমালা ভিতর ভিতর খুঁজে বেড়াচ্ছ। ভাগ্য ভালো যে আমাদের থলিটা প্রভুপাদ দিয়েছেন নাকি, এই যদি না দিত তাহলে আমাদের ভিতরের ছবি বাইরে প্রকাশিত হয়ে যেত না। তখন গোবিন্দ দেব কি করবে? থোড়া সা উধার যাও, এধার ইন লোক মহা দাও, এরকম করে দেবেন। গোপীনাথ আমাদের কি করবেন? গোবিন্দ দেব কি করবেন? ওইখানে যাও। কোথায়? ওইখানে মানে কি কোথায়? মদন মোহনের কাছে যাও। মদন মোহনের কাছে গিয়ে এই কথাগুলি যখন বলবো,
তখন মহাদন মোহন আমাদেরকে কৃপা দৃষ্টি বর্ষণ করবে। কমসে কম গুণ নেই, যোগ্যতা নেই, পতিত আছে, কমসে কম আমাকে তো ডাকছে, অ্যাড্রেস ঠিকই ধরেছে। যে কথা ভাগবতমে বলা আছে কি, অকাম সর্বকাম মোক্ষ কাম বাবদারধি তীব্রেন ভক্তি যোগেন যজত পুরুষ পরম। আমাদের কামনা বাসনা থাকুক, দোষে পরিপূর্ণ থাকুক, আমরা যতই পতিত হই না কেন, যদি ভগবানকে ডাক দেই ভগবান খুশি হয়। এই ভগবান হচ্ছেন শ্রী শ্রী রাধা মদন মোহন। বোঝা গেল? সেই ভগবান হচ্ছে কে? শ্রী শ্রী রাধা মদন মোহন। তো সেই জন্য আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, হ্যাঁ ঠিক আছে, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উজ্জয়িনে যে ভগবানকে স্থাপন করেছেন, সেই ভগবান কি নাম? শ্রী শ্রী রাধা মদন মোহন কি। অনেকে আপনারা জানেন না, আমাদের উজ্জয়িনের সব ভক্ত জানেন না। আমরা যারা প্রথম উজ্জয়িনে এসেছি মন্দির বানানোর পরেই, তখন আমি দেখেছি ও মদন মোহন মন্দির স্থাপনা করার পরেই গুরু মহারাজের আরেকটা প্রজেক্ট বানানোর প্ল্যান ছিল। এত বড় ফাইল গুরু মহারাজ রেডি করেছিলেন, কত বিঘা জমি হবে, কি কি বিগ্রহ হবে, কি কি প্রজেক্ট হবে, এটা এত বড় একটা। এবং সেই প্রজেক্টের যিনি দেবতা, মানে যিনি আরাধ্য হবেন, গুরু মহারাজের প্ল্যান ছিল সেখানে হবে শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব। তো প্রথমে তিনি স্থাপন করলেন কি? রাধা মদন মোহন। তারপরের ফেজ রাধা গোবিন্দ দেব, তারপরে হচ্ছে রাধা গোপীনাথ। তো এই জিনিসটা আমি একটা সূক্ষ্ম জিনিস আমি বর্ণনা করলাম। যদিও আমরা গোপীনাথ বলছি, কিন্তু আমাদের ভাবটা বিচার করতে হবে। আমাদের ভাব কীরকম, এখানে যা লেখা আছে তার সঙ্গে মিলে যায়। অতএব এই ভাব অনুসারে আমাদের চলতে হবে। মদন মোহনের প্রতি আমাদের বেশি আকৃষ্ট হতে হবে। আমরা যে বিগ্রহই করি না কেন, মদন মোহন রূপে আমাদেরকে তিনি কৃপা করবেন। গোপীনাথ রূপেই ডাকেন আর গোবিন্দদেব রূপে ডাকেন।